ভাই আগে ভিডিওটি দেখেন তারপর বলতেছি। পয়সা পয়সা বাপেরটা খায়, কর্ম করে খায় তো এদের এই আন্দোলন ছুটে যাইতো। এই জেনারেশন টুমোরোর জন্য কলঙ্ক, এদের কোনো ফিউচার নাই। এগুলি ফাজলামি না। রমনা পার্ক আছে, রমনা পার্কে করুক। রাস্তার মধ্যে যে এতগুলো জনগণ হয়রানি করতেছেন, এটা যে আমি এখন কিভাবে যাবো? মেয়ে মানুষ দাবি এতদিন মানে 17 বছর কার কাছে দাবি মানছে? 17 বছর তো কোনো দাবি দেই নাই। রাস্তা দুই সাইড দিয়ে সার হয়ে মানববন্ধন করবো, সরকার দেখবো। কিন্তু এমনি রাস্তা পদ্ধতি দিয়ে মানববন্ধন এটা হয় না, এটা জনগণের ভোগান। তুষ্টে যারা এই যে রাস্তার মাথায় গাড়িতে তাদের দোষ কি নাই বলতে সরকারের নিচে খালি ঘুমায়। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শুধু ওদের দাবি আছে, আমাদের দাবি নেই। আমাদেরও তো দাবি আছে, আমরা তো ইমার্জেন্সি কাজ যাইতে পারতেছি না। আমার কল আইতেছে, ঘন ঘন কল আইতেছে, আমি যাইতে পারতেছি না। আমার না যেতে পারে, আমার 2000 টাকার কাজ বন্ধ হয়ে যায়। দেশে এখনো কোনো সরকার নেই, কিছু নেই। এরা যেমনি মন চাইতেছে এমনি করতেছে। সারা দেশ আটকা বসেছে। আমরা কি মানে ই করে ভাত খাবো নাকি? কাম করে ভাত খাওয়া লাগবে না? কিছু একটা হলে রাস্তা বন্ধ, রাস্তা কেন গেন্দাম করা লাগে? তার প্রতিষ্ঠানে গাতালিত হয়ে যায়। দেশটা একদম বাদ কইরা ভালাইছে। টোটাল ঢাকা শহরটা একদম জগা খিচুড়ি। মানুষের যে ভালোবাসাটা আছে পাবলিকের মন থেকে আর উঠে যাইতে আছে এই ভালোবাসাটা। আগে একটা সাপোর্ট পাইতে, এখন তো আর কিছুই পাইবো না। বর্তমানে পাদ মারলেই আন্দোলন চলে, দেশ চালাতে পারে না, আবার বলে স্বাধীন দেশ দিছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে তারা। আপনারা জনগণ চাইলেই সবকিছু করতে পারেন। সবাই একসাথে মাঠে নেমে পাছা লাল করে দিলেই সব ঠিক হয়ে যাবে।